রাশিয়ার ক্ষোভের আগুনে জ্বলছে ইউক্রেন। নজিরবিহীন ড্রোন হামলা, সেনাদের তৎপরতা, প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত, সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সক্রিয় অংশগ্রহণে কুপোকাত ইউক্রেন। খ্যাপাটে ঘোড়ায় পরিণত হওয়া রাশিয়াকে থামানোর কোনো রাস্তা পাচ্ছে না কিয়েভ। তাই পুতিনের দেশ রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউরোপের সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিরাজমান উদ্বেগপূর্ণ পরিস্থিতির মাঝে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইউরোপের নিরাপত্তার জন্য এগিয়ে নাও আসতে পারে। 16 ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটা স্পষ্ট করে দিয়েছেন যে ইউরোপ এবং আমেরিকার মধ্যে পুরনো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এবং ইউরোপ মহাদেশকে এখন এই বিষয়টির সাথে মানিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও আমাদের বাদ দিয়ে আমাদের পেছনে করা চুক্তি কখনোই মেনে নেবে না ইউক্রেন। গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে শনিবারের এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে ইউক্রেনের বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি, তবে বলা হয়েছে উভয় পক্ষই দুই দেশের মধ্যে সংলাপ পুনঃস্থাপনের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন। এর আগে এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রায় 3 বছরের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটে। এছাড়া শনিবার ইউক্রেনে ট্রাম্পের বিশেষ দূত বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সেই আলোচনায় ইউরোপ অংশ নেবে না, তবে ইউরোপের সাথে পরামর্শ করা হবে। ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে এমন মন্তব্য করেছেন কিথ কেলগ। তিনি বলেছেন, আগের আলোচনা ব্যর্থ হয়েছিল কারণ অনেক পক্ষ সেই আলোচনায় জড়িত ছিল। প্রসঙ্গত, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খিরসন ও জাপোরিজ্জিয়া এই 4টি অঞ্চলের আঞ্চলিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।